মাছে ভাতে বাঙালি প্লেট চেটেপুটে খাওয়ার মতো একটা রেসিপি পাবদা মাছের তেল ঝাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব পাবদা মাছের তেল ঝাল। এটা খেতে এত বেশি মজার যে অবশ্য একবার বানাইলে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। প্রথমে আমি মাঝারি সাইজে পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছের মধ্যে লবণ ঝাল হলুদ দিয়েছি। এখানে একটা সিক্রেট টিপস আছে, এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিক্স করবেন মশলার সঙ্গে, তাহলে দেখবেন ভাজার সময় কোনোভাবেই চামড়া উঠে আসবে না। এই টিপসটা একবার হলো ফলো করে যে কোনো মাছ ভাজি করে দেখবেন, তাহলে কোনো চামড়া উঠে আসবে না, দেখতে অনেক বেশি ভালো লাগবে। এই তো আমি মাছগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে এক সাইডে রেখে দিয়ে এখানে একটা ননস্টিক প্যান নিয়েছি। এই রান্নাটা অবশ্যই সর্ষে তেলে করার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। ননস্টিক প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়েছি, দেওয়ার পর এখানে পাবদা মাছগুলো দিলাম, দিয়ে উলট পালট করে ভেজে নিয়েছি হালকা করে। দেখুন আমার পাবদা মাছের গা থেকে একটা চামড়াও উঠে আসেনি, আর দেখতে কত বেশি সুন্দর লাগতেছে। অবশ্যই আমার টেস্টটা একবার হলো ফলো করে দেখবেন, আশা করি সকলেরই অনেক বেশি ভালো লাগবে, উপকারে আসবে। মাছ ভাজিটা হয়ে গিয়েছে, এটা এক সাইডে রেখে দিলাম। তারপর ওই তেলের মধ্যে হাফ টেবিল চামচ কালো জিরা দিলাম, এখানে সাদা ফল, দারচিনি ও তেজপাতা দিলাম। হালকা একটু ভেজে নিব 1 মিনিটের মতো। সুন্দর যখন একটা গন্ধ বের হবে, এই পর্যায়ে 1 কাপের মতো আমি পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটাটা অবশ্যই এই তেল ঝালের মধ্যে অ্যাড করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। পেঁয়াজ বাটা দেওয়ার পর এখানে আমি 1 মিনিটের মতো নেড়ে নিয়েছি। তারপর এখানে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে। এই পর্যায়ে শুকনো মরিচ বাটা দিলাম 1.5 টেবিল চামচ। তারপর হাফ কাপের একটু কম টমেটো বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপর এখানে হলুদ হাফ টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, তারপর ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়েছি ও লবণ আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে মশলাগুলোকে কষায় নিব। তেলটা যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। যে কোনো রান্না যদি মশলা একটু সময় নিয়ে কষানো হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। একদম তেলটা যখন উপরের দিকে উঠে আসবে এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর উপরের দিক থেকে সামান্য একটু চিনি দিব, যাতে খেতে অনেক বেশি ভালো লাগে। এই পর্যায়ে পানিটা যখন একদম ফুটিয়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার মতো কে কে আছেন পাবদা মাছ অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো মাঝে মাঝে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে মাছগুলোকে উলট পালট করে ভালো করে নেড়ে দিব। মাছে ভাতে বাঙালির ইলিশ ও চিংড়ি মাছের পাশাপাশি পাবদা মাছটা অনেক বেশি পছন্দ। অবশ্যই পাবদা মাছটা একবার হলো এইভাবে তেল ঝালটা করে দেখবেন, তাহলে দেখবেন প্লেটে কোনো ভাত খুঁজে পাবেন না। আর যেদিন এই রান্নাটা করবেন সেদিন একটু ভাতের পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিবেন, কারণ রান্নাটা এত বেশি লোভনীয় হয় যে ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে আর বারবার রেসিপি জানতে চাইবে। তো আমি বলবো একবার হলেও এই তেল ঝালটা এভাবে রান্না করে দেখবেন, আশা করি সকলের অনেক বেশি পছন্দ হবে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।